হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি একটা খাবার তৈরি করছি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা এখানে তরমুজটা দেখছো, তরমুজ তো আমরা লাল অংশটা খেয়ে নিই, কিন্তু এই যে পার্টটা যেটা ফেলে দিই আমরা, এই যে পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটায় এই অংশ মানে পার্টের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ আর ভিটামিন সি থাকে। আর একটা উপকারিতা আছে যেটা হচ্ছে এটা ব্লাড সুগারকে কন্ট্রোল করে। তাই এটাকে আমি রিকোয়েস্ট করব তোমরা ফেলো না, একটু যদি চেষ্টা করো কিছু খাবার বানিয়ে করে খেয়ে নিতে, তাহলে সেটা খেও। এবং সেই খাবারটাই আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি যে এটা দিয়ে কি করা যায়। এটা দিয়েও তুমি একটু মিষ্টি তৈরি করে খেতে পারো। দেখো সেই মিষ্টিটাই আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। খোসাটাকে পেছনে যে একদম গ্রিন কালারের ডিপ গ্রিন যেটা, ওটাকে ফেলে দাও। ফেলে দিয়ে এটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নাও। ফেলে দিলেই ফেলা। দেখো না, একটুখানি চেষ্টা করলে একটা ভালো খাবারও ঘরে তৈরি হলো, সবাই একটু খেতেও পারলো, ভালো লাগবে। আমার ছুরি দিয়ে কাটার অভ্যেসটা খুব একটা নেই, যার জন্য আমি বটি দিয়ে কাটছি। যারা ছুরি দিয়ে কাটো তাদের আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তরমুজের খোলাগুলো আমি কেটেছি, সঙ্গে সঙ্গে কিছুটা তরমুজ ছিল সেটাও নিয়ে নিয়েছি, খানিকটা বেদানা নিয়েছি, একটা ছোট আম নিচ্ছি। মিক্সড ফ্রুট দিয়েই করছি, যা কিছু ফ্রুটস আছে আমার কাছে সব রকম মিলিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করার চেষ্টা করছি, যেটা তোমাদের সামনে নিয়ে এলাম আমি। তরমুজের খোলা কিন্তু কখনোই তোমরা ফেলে দেবে না। এটা ব্লাড সুগারকে যেহেতু নিয়ন্ত্রণ করে, এখন বেশিরভাগ বাড়িতে সুগার, ব্লাড সুগার না ব্লাড প্রেশার, বেশিরভাগ বাড়িতেই কিন্তু এখন এই রোগী রয়েছে। হাই প্রেশার সব প্রায় বাড়ির লোকেদেরই রয়েছে। এটা কন্ট্রোল করা মানে অনেক বড় কাজ। এখানে নিয়েছি একটু খেজুর, বেশি দিন যেটুকু আমার কাছে ছিল ঠাকুরের প্রসাদে আমি তো দিই, সেখান থেকে যা বেরিয়েছে সেগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি দুটো আঙুর ছিল সেটাও দিয়ে দিয়েছি, দুটো খেজুর ছিল সেটাও দিয়ে দিয়েছি। মানে আমার কাছে যেটুকু যা ছিল আজকে ঠাকুরের ফলে, তা আমি তোমাদের সামনেই সব দিয়ে দিলাম। আঙুরটা আজকে কমই, কারণ আমি আগের দিন ওটাকে সব দিয়ে দিয়েছি। আগে কিছুটা অল্প অল্প করে কর, অল্প নিলাম, এর মধ্যে খানিকটা বেদানা, কিছুটা আম, একটু খেজুর, একটু আঙুর দিয়ে দিলাম। এটা হোক, আবার কিছুটা করে নিয়ে আসবে, একটু জল দিয়ে পেস্ট হবে। বাকি অংশটা আগেরটা এটা পেস্ট করেছে, বাকিটা সবটাই আমার পেস্ট করা হয়ে গেল। এবার এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। এবার
যেটুকু বেরোবে ওটাকে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। আরেকবার মিক্সি করে নিলে তাও অনেকটাই আমি পেয়ে যাব। বেদানার দানাগুলো আমার বেরিয়ে এসছে, এই দেখো বেদানার দানাগুলো সব বেরিয়ে এসছে। অনেকটা পরিমাণে আমি পেয়েছি। আমি এটা আরেকবার এইটুকু মিক্সিতে দিচ্ছি, দিয়ে আরেকটু পেস্ট করে দিচ্ছি। এটার মধ্যে দেখো একদম কোনো কিছু পরিষ্কার জিনিস কিচ্ছু নেই এতে। থিকনেসটাও দেখে নাও। বাকি যে অংশটা ছিল সেটাকে আবার করে নিয়ে এসেছি। এটা থেকে মোটামুটি আমার সবটাই হয়ে গেছে। এবার একটা কথা বলি, এটা আমি দুভাগে ভাগ করে নেব, দুটো কালারই করব। এটা কালার যদি তোমরা ন্যাচারাল এই কালারটাই রাখতে চাও তাহলে এইরকমই করবে। আমি এতে একটু কালার মেশাবো, ফুড কালার। হ্যাঁ, এবার সেটার জন্য দুটো কালারে করব বলে এটাকে আমি দুভাগে করব। হ্যাঁ, সেটা চলো এবার দেখবো এটাতে আমাকে কি কি মেশাবো। এবার দেখো আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর দুটো বাটিতে দুটোকে আলাদা করে ভাগ করে নিয়েছি। এটাতে একটু কম আছে আর ওই বাটিটা একটু বেশি আছে। দুটো বাটিতে আমার ভাগ করা আছে এবং দুটো কড়া নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিচ্ছি। এতে আমি 1 গ্লাস চিনি দিয়েছি আর হাফ গ্লাস জল দেবো, দিয়ে এটাই বসিয়ে দিলাম। আর ওটার মাপ মতো আমি একটা কাপে করে 1 কাপ চিনি নিয়েছি আর তাতে হাফ কাপ জল দেবো, দিয়ে এটা দুটোকে একটু চিনি দুটোকে মেল্ট হতে আমাকে দিতে হবে। কিছুক্ষণ ও দুটো থাক, মেল্ট হতে থাকুক, একটু নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে নেড়ে দিলাম। এবার এটাকে একটু ফুট ধরুক, ভালো করে মেল্ট হতে থাকুক চিনি দুটো। আর তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি কেউ মনে করো এতে এলাচ দিয়ে দেবে, এলাচ গুঁড়ো, আমি এলাচ গুঁড়োটা দিইনি। তোমরা যদি মনে করো এখন দেবে তা দিয়ে দিতে পারো, আমি পরে দিয়েছি। এবার দুটো পাত্র নিতে হবে, যে পাত্র দুটোর মধ্যে দুটো আমি ঢালবো সেগুলো ওটা ফুটতে থাকুক, আমি তার মধ্যে এটা রেডি করে নিলাম। দেখো দুটো কাঁচের বোল নিয়েছি, স্কোয়ার বোল। এবার তার মধ্যে নারকেল ছড়িয়ে দিচ্ছি। নারকেলটা ছড়িয়ে দিলে নিচে নারকেলের প্রলেপটা থাকলে ভীষণ ভালো লাগবে খেতে গো। আর ওপর থেকেও দেবো, কিন্তু আগে নিচেটা আগে রেডি করে নিই যেটার মধ্যে ঢালবো। এবার এর মধ্যে এটাতে একটু কম হয়েছে, আর একটু আমাকে দিতে হবে। আর এরকমভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেবে। যদি মনে হয় কম হচ্ছে তো আর একটু দিয়ে দেবে। দেখো আমি আর একটু দিয়ে দিচ্ছি এতে। এগুলো এই নারকেলটা দেয়া থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর কাজু বাদামের কুচনো কাজু বাদাম আমার কাছে আছে, সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। বাদামটা মুখে পড়লেও খেতে ভালো লাগবে। এইবারে চিনিটা কতটা মেল্ট হয়েছে সেদিকে দেখব। এটা এখনও অনেকটাই বাকি, এটা একটু ফুটতে থাকুক, দেখা যাক ছোটো কড়াটা কতটা কি হলো। আরেকটা কড়া যেটা বসিয়েছি সেটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখছো কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমাকে আস্তে আস্তে ওই গোলাটা ঢালতে হবে, মেশাতে হবে। মেল্ট হতে সময় দিতে হবে, আর একটুখানি ফুটে গেলেই আমি ওতে গোলাটা দিতে থাকবো। এখানে দেখো বড়টায় ওটাও হয়ে এসছে, এবার ওটা দিতে থাকছি ছোটোটায়। হ্যাঁ, ওটা দেবো আর এক হাতে মেলাতে থাকবো। এটা কিন্তু
তাই নিয়ম, এটাকে তোমাকে মেশাতে থাকতে হবে। এবার এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। এবার এর সাথে আমি কিছুটা কর্নফ্লাওয়ার, 1 বাটি কর্নফ্লাওয়ার আমি এর সঙ্গে মিশিয়ে দেব। তোমরা যদি এরকম নর্মাল কালার রাখতে চাও সেটাও খারাপ না, কিন্তু আমি একটু কালার দেব। যাই হোক, দেখো এবার কর্নফ্লাওয়ারটা কিছুটা কিছুটা করে দেব আর মিশিয়ে নেব। হ্যাঁ, তোমরা যদি আগে দেবে মনে করো সেটাও আগেও মিশিয়ে রাখতে পারো। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা জিনিস আগে মিশিয়ে দেখিয়ে দেবো। দেখো, এটা যতটা বাকি ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কোনো লাম্প যেন না থাকে, ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে দিতে হবে। এদিকে এটাও হয়ে আসছে। এটাতে তোমাদের বললাম একটা আগে থেকে মিশিয়ে নেবো, দেখাবো। দেখো, এই বাটিতে 1 বাটি কর্নফ্লাওয়ার আমি ঢেলে দিলাম, দিয়ে এবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। ভালো করে এটাকে হাতা দিয়ে মেশাতে হবে। ভালো করে ফেটিয়ে নিলেই কোনো লাম্প থাকবে না, সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা ওর সাথে মিশে যাবে। ডালাগুলোকে সাইডে নিয়ে গিয়ে ভেঙে ভেঙে দেবে, দিয়ে ভালো করে যাই হোক পুরোটাতে মিশিয়ে নেবে যাতে আর কোনো কিছু এতে না থাকে। আমি দুদিকে 2 হাতে করছি, ওদিকে ওটাও নাড়ছি, এদিকে এটাও তোমাদের দেখাচ্ছি। ওটা নাড়া বন্ধ করা যাবে না যেহেতু কর্নফ্লাওয়ারটা পড়ে গেছে। এবার এই চিনিটাও মেল্ট হয়ে গেছে, এবার এটাকেও ঢালতে থাকবো। দুটোকে দুদিকে বসিয়ে দিয়েছি দুটো কালারের জন্য, নাহলে তো একদিকেই হয়ে যেত। দেখো, এবারে ওতে কালার মেশাচ্ছি, পিঙ্ক কালার দিয়েছি, বুঝেছো? পিঙ্ক কালার দিয়েছি। আমি জানি না তোমরা কতটা রঙটা বুঝতে পারবে, আমি কিন্তু এতে পিঙ্ক কালারটা দিয়েছি এবং দেখতে খুব সুন্দর হয়েছে। কালার যদি তোমরা মেশাতে না চাও নাও মেশাতে পারো, তবে এতে আমার আর একটু কালারটা লাগবে, নাহলে ভাল লাগবে না। এটা এখনও ফুট ধরেনি, তাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, 2 হাতে দুদিকে দুটো নাড়তে থাকছি। ওটা ভালো মতো ফুটে গেছে ছোটো কড়ারটা এবং হয়ে এসছে। এবার ওটা জমাট বেঁধে যাবে, তার ওটাকে ভালো করে নেড়ে ঠিক মতো আর একটু কালার আমি দেবো ওর সাথে। এবার কালারটা দেখো ভালো লাগবে। ভালো করে মিশে গেলে দেখবে তখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এটাও আস্তে আস্তে ফুটে গেছে, জমাট বাঁধতে শুরু করেছে। এদিকে এবার কালারটা মিশিয়ে দেবো, এখানে ইয়েলো কালার দিয়েছি। দেখো, দুদিকে দুটো কালারে দেখতে কত সুন্দর হচ্ছে। মিক্সড ফ্রুট দিয়ে এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, তোমাদের সকলেরই খুব ভালো লাগবে।
দেখো কত সুন্দর কালারটা এসেছে, এটা ইয়েলো, ওটা পিঙ্ক। দেখো এবার ওইটার কালারটাও দেখো কত ভালো এসেছে। ওটাকে এবার ঢেলে দেব পাত্রের মধ্যে, কারণ এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। ছোট বাটিটার মধ্যে ওটা আস্তে করে ঢেলে দিলাম। নিচে কিন্তু নারকেল আর বাদামটা ছড়াতে ভুলো না। হাতা দিয়ে ঠিক এইভাবে একটু সমান করে দেবে। আর এটাও হয়ে এসছে। কালারটা আমার মনে হচ্ছিল আর একটু হলে ভালো হয়, তাই দিয়ে দিলাম। হলুদ রঙটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যেটা করব ভালো করে করব, না কালার দিলে না দেবে, কিন্তু যদি দেবে। এত ছোট ছিদ্র আমার ওই কালারের এটা যে ঠিকমতো পড়ছিল না, তাই বারবার করে দিতে হচ্ছিল। দেখো এটাও মোটামুটি হয়ে এসছে। এবার এটাকেও ওই পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। নাড়াটা বন্ধ করবে না, নাড়া বন্ধ করলে কিন্তু তলা লেগে যাবে। মোটামুটি হয়ে এসছে। এবারে আমার এটাকে ঢেলে নেওয়ার পালা। কড়া থেকে দেখো ছেড়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে। থিকনেসটা সবসময় দেখে নেবে। এটা কিন্তু খুব মোটা থিকনেস হয়, এতটাই ঠিক হয়, ঢালার সময় প্রায় জমাট বাঁধতে থাকে। এরকম অবস্থাতেই তোমাকে ঢালতে হবে। দেখো কি সুন্দরভাবে পড়ছে, দেখো এটা ঠিক এইভাবে সুন্দরভাবে পড়ে গেল। তোমরা যদি মনে করো ওপর থেকে একটু গোলাপ জল দেবে, দিতে পারো। আমি কিন্তু দিইনি। আমি এর ওপরে আবার একটু নারকেল ছড়িয়ে দেবো। এই ধরনের ডিশগুলো দেখলাম আমি থাইল্যান্ডে কিন্তু প্রচুর পাওয়া যায়, জানো তো। এই ডিশগুলো কিন্তু থাইল্যান্ডে দেখলাম আমি বিক্রি হচ্ছে। ওরা খাবারের সঙ্গে ওদের ডিশে অন্য প্লেটের সঙ্গে ওরা দিচ্ছে। হ্যাঁ, ওপর থেকে একটু চেরি যদি ছড়িয়ে দাও। চেরি আমি একটু দিয়েছিলাম। দেখো এখানে কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। হ্যাঁ, পরিমাণ মতো একটু এলাচ গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দিলাম। তোমরা মিশিয়েও নিতে পারো, আমি মিশিয়ে নিইনি। আমি ওপর থেকে একটু এরমভাবে ছড়িয়ে দিয়েছি। আর একটু কেওড়া জল দিয়েছি। এবার এগুলোকে একটু ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঘন্টাখানেক বাদে বের করে আমি আবার তোমাদের সামনে নিয়ে এসে দেখাবো যে এটা কেমন হলো। কেমন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ফ্রিজে ঢোকাবার সময় আমি ওপর থেকে একটু চেরি দিয়ে দেবো। দেখো আমি তোমাদের না দেখে ওপরে একটু চেরি দিয়ে দিয়েছিলাম। চেরিগুলো এতে বসে গেছে। আর এবারে এটাকে দেখো কীরকম ছেড়ে আসছে। দেখো এর আগেও আমি তোমাদের এই মিষ্টি তৈরি করে দেখিয়েছি। দেখো এটা কিভাবে ছেড়ে আসছে। আমি এটাকে এতে
দেখো এবার এটাকে সুন্দর করে পিস করে আমি কেটে নেব। দেখো এটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, কত সফট দেখো। ঠিক আছে, এই দেখো এগুলোকে এবার আমি আস্তে আস্তে সোজা করে দেবো। এই হয়ে গেল আমার আমার নিজেরই তুলতে ভয় লাগছে। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। হয়ে গেল, দু রকম কালারে করেছিলাম, এইটা হয়ে গেছে, আর একটা আছে সেটাও কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো আর একটা যে মিষ্টিটা হয়েছিল সেটা এইটা। এটা একটু অন্য শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। দেখো শেপটা একটু অন্যরকম করেছি। বরফি টাইপের শেপ করেছে দেখো। এতে
একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিয়েছিলাম ওপর থেকে, ড্রাই ফ্রুটসগুলো দিয়েই দেব। তাহলে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সঙ্গে চলে আসবো। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে মিষ্টিগুলো কেমন হয়েছে।